আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমরা বন্ধুরা মিলে চলে যাচ্ছি ঘোরাঘুরি করতে। ঘুরতে ঘুরতে যাইতে যাইতে চিন্তা করলাম একটা ব্লগ হয়ে যাক, ব্লগ দিয়ে না হয় সবার সাথে পরিচিত হয়ে যাব। তো আমাদের সাথে আছে ভয়েস কিং নিহাত, যারা সবাই নিহাত ভাই হিসেবে চিনেন অথবা স্যাড কিং হিসেবে চিনতে পারেন, খালি ছায়াহর ভিডিও দেয়। আর সাথে তো দুজন আছেই মগা, তাদেরকে নিয়ে ঘুরতে বের হয়ে গেলাম। তারপর চলে গেলাম আমার বাসার উদ্দেশ্যে। যেহেতু আমরা কলেজ ড্রেস পরে আছি, ভাবলাম এটা চেঞ্জ করি, যেহেতু আমরা ছাত্র। তো আমরা যেখান দিয়ে যাচ্ছিলাম আসলে এটি পাহাড়ের উপরে থাকায় এটি অনেক উঁচু, তো অটো টানতে পারতেছিল না। আমি নেমে গেলাম, আমার সাথে আমার লেডিস বন্ধুটাও নেমে গেল। তো আমি মজা করে বলছিলাম এই অটোটা ধাক্কা দে। তো ও দেখি আমি সিরিয়াসলি ও অটো ধাক্কা দেওয়া শুরু করছে, তা দেখে অনেক মজা পেলাম। এরপর আমি দৌড়ে দৌড়ে ভাবলাম প্রথমে আমি অটোতে উঠে যাব, উঠে বলবো মামা টানো টানো। ও যেহেতু রাস্তা চেনে না, ও এখানে আটকে পড়ে থাকবে, পরে যে ওকে আবার নিয়ে আসবো। কিন্তু অটোওয়ালা মামা টানতে পারে নাই, আমাকেও জায়গা দেয় নাই, তাই আমি উঠতে পারি নাই। উঠে যখন আমাকে বললাম মামা টানো, দেখি এই শালাও নিজে চলে আসছে, আসি ও উঠে গেছে। আমার বাসায় যাওয়ার আগে বন্ধুরা ভাবছিল খালি হাতে গেলে হয়তো কেমন দেখায়, সেজন্য তারা চাইছিল কিছু মিষ্টি অথবা কিছু নাস্তা নিয়ে যাবে, যাতে বাসার মানুষ ওদেরকে ভদ্র মনে করে। কিন্তু আমি তো আসলে জানি তারা এটা বাসার জন্য নেয় নাই, নিজেরা খাওয়ার জন্য নিছে। তো যাওয়ার সময় অনেক মাসে টাকা ছিল। আসলে আমরা প্রথমবার ব্লগ করতেছি, আর যে ক্যামেরাম্যান ছিল লেডিসরা, ও আসলে শরম কম পায়, কারণ ওর চরিত্রটা তো আপনারা এতক্ষণ দেখে বুঝেই গেছেন ও কিরকম। তবে আমরা মজা পাচ্ছিলাম আর একটু লজ্জাও পাচ্ছিলাম। সবাই আমাদের দিকে তাকিয়েছিল, যার কারণে আমরা একটু আনকমফোর্টেবল ফিল করলাম। তো এত কিছু বাদ দিয়ে ভাইয়াকে আমরা যে খাবারটা খাওয়াবো এটা অর্ডার করলাম। যেহেতু খাবারটি বাসায় নিয়ে যাব, সেজন্য এটি গরম করে দেওয়ার জন্য বললাম ভাইয়াকে। বাসাটা অনেক দূর দোকান থেকে, তো একটা অটো নিতে হলো। আবারও যাওয়ার পথে আমার বন্ধুরা তো জানেনি সবগুলো ছেঁচড়া, ভাড়া দিবে না, ভাড়াটা আমাকে ঠিক করতে হলো। তারপরে যে ছোট ভাইয়াটা আছে আমাদেরকে দেখেই বললো ভাইয়া ভাড়া লাগবে না, আমি আপনার অনেক বড় ফ্যান। আমি ফ্যামিলির সাথে থাকলেও বলতে পারেন ওয়ান কাইন্ড অফ আমি ব্যাচেলারই থাকি। তো বাদ দিলাম এত কিছু, আমরা চলে আসলাম, চলে যাচ্ছি মিউজিয়াম, যেখানে যাওয়ার কথা ছিল আমাদের। আমরা ওইখানে যাব, কিছু তো শিখবো না, তবে টিকটক করব। তো সর্বশেষ আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে। তো গন্তব্যে আসার পরে সবাই এক এক করে বেরোচ্ছিল। যেহেতু নিহাদ আমাদের মেহমান হিসেবে আসছে, তাই আমি গাড়ির ভিতর থেকে টাকা দিয়ে দিলাম। ও টাকা দিয়েছি দেখার পরে ও টাকাটা বের করলো শো অফ করার জন্য যে আমি টাকা দিচ্ছি। তো আমি বললাম আমি টাকা দিয়ে দিচ্ছি, আর শো অফ করিস না, চল যাই সামনে। তো বললো আচ্ছা ঠিক আছে। পরে আমি মনে মনে ভাবলাম যেহেতু টাকাটা বের করছিল, ও টাকাটা দিলে ভালো হতো, আমার টাকাটা বেঁচে যেত। তো ও মনে মনে খুশি হয়েছে যে ওর 100 টাকা বেঁচে গেছে, আমার 100 টাকা লস হয়েছে। হাঁটতে হাঁটতে আমার বন্ধু তারেক দেখেন পাগলামি করতেছে, এটা দেখে আমরা অনেক মজা করতেছিলাম, মানে হাসতেছিলাম আর কি। তো নিহাত বলতেছে আমি যাবো আজকে ভিডিও আর ছবি তুলে উড়ে ফেলবো, তোরা শুধু ক্যামেরা ধরবি। আমি বললাম দেখা যাক তুই কটা করতে পারোস। পরে ওইখানে যাই, নিহাত টিকিট কাউন্টারে দাঁড়ালো। টিকিট কাউন্টারের সামনে একটি তালিকা বোর্ড ছিল, ওইখানে লেখা ছিল যাদের বয়স 12 ওদের জন্য টিকিট ভাড়া প্রায় হাফই। তো আমি বললাম যেহেতু আমার বয়স 11, তাই আমার জন্য কমে রাখতে হবে। মামা হাসাহাসি করলো, বললো ভাই বাদ দেন, টাকাটা দিয়ে দেন। তো নিয়াতে বললো আচ্ছা বাদ দে মামা, এরকম মজা করে লাভ নাই, টাকাটা দিয়ে দিচ্ছি। আর যেহেতু এটা আমাদের নেভির ক্যাম্প, ভাবলাম বেশি ফাজলামি করে লাভ নাই, জুলা দিতে পারে। নিহার টিকিট নিয়ে আমাকে টিকিটটি দিয়ে দিল। আমি টিকিট শো আপ করতে যাই, দেখতেছি বলতেছে ওরা হাসতেছে, কেন হাসতেছে বুঝতে পারলাম না। পরে দেখি টিকিট উল্টা। তো বাবরা করে আবার দেখালাম, দেখ আমি টিকিট নিয়েছি। নিহাত নেয় না, নিহাত বলতেছে শালার টিকিট নিলাম আমি শো আপ করতেছে। তো দেখেন জায়গাটা আসলে অনেক সুন্দর, এখানে অনেক টিকটকারই আসে ভিডিও করার জন্য। আর লেডিস তো দেখতেছেনি, ক্যামেরা নিজে দিয়ে ঘুরে ফেলছে, দেখাই বলতেছে দেখ দেখ মামা কত সুন্দর, তাই না? প্রথমবার আসছে তো তাই। তারপর আমরা একটু মজা করলাম, টিকটক করতেছি, একটু ফানি ভিডিও করার চেষ্টা করলাম। তবে আমাদের দ্বারা হয় না, যেটা আর কি সবসময়। আমাদের এভাবে ভিডিও করার স্টাইল দেখে অনেকে ভাবছিল আমরা হয়তো গ্রামের চাচাতো ভাই, কিন্তু তারা জানে না আমরা আসলে শহরের চাচাতো ভাই। আমরা গ্রামের চাচাতো ভাই থেকেও একটু 2 লাইন আগাই, হয়তো খেতে বলতে পারেন তাও না। তবে আমরা একটু মজা করি সব জায়গায়। আর কথা বলার স্টাইল দেখে হয়তো বুঝতে পারছেন আমরা আসলে প্রফেশনাল না, যার কারণে একটু ক্লিয়ার করে কথা বলতে পারি না। তো লেডিস আসছিল ভিডিও করার জন্য, ওর সাথে একটু মজা করলাম। আমরা একটা কন্টেন্ট বানানোর চেষ্টা করছিলাম, যেটা হয় নাই আর কি। তো ওটার আপলোড দেওয়া হয় নাই, কারণ আমাদের দ্বারা এগুলো হয় না, যেটা সত্য কথাটা হয় না, তাই করি নাই। তো আমার বন্ধু লেডিস ওইখানে একটা সুন্দর ছেলে দেখছিল, ছেলে দেখে ক্রাশ খাইছে, ক্রাশকে হাসাহাসি করতেছে। আমি নিহাদের মোবাইলে কিভাবে ভিডিও এডিট করতে ওটা দেখাচ্ছিলাম।
এরপরে তারেকে ক্যামেরা নিচের দিকে দিল, নিহাদে গেল, ক্যামেরার লোকেশনটা কেমন ওটা দেখছিল। আমি বসে বসে ভাবতেছি শালার মোবাইল আমার ভিডিও করে তারা আমরা দেখাচ্ছে না কেন। তো তারেক বলতেছে দাঁড়া তোরা আবার দেখাইতেছি বলে আবার ক্যামেরাটা আমার দিকে তাক করলো। বাসায় আমার বন্ধুদের কারণে ড্রেস চেঞ্জ করতে না পারলেও মিউজিয়ামে আসে ঠিকই ড্রেস চেঞ্জ করতেছিলাম। তো সেখানে আমার বন্ধুরা আসে ভিডিও শুরু করলো। প্রথমে আমরা শরম পাচ্ছিলাম, পরে বললাম শরম পেলাম কি, জিম করে এত সুন্দর মাশাআল্লাহ একটা বডি বানাইছি, এটা শো অফই করি। পরে ওইটা শোনার পরে ক্যামেরা নিচ থেকে ঘুরে ফেললো, আর লেডিস ততক্ষণে আপনার ব্রা করে ফেললো। আমার বন্ধু লেডিস হলো কেমন জানি একটা মেয়ে পড়ে ফেলছে, আল্লাহ জানে। ওই মেয়েটার সাথে কথা বলতেছিল, আমাদের দিকে সহ্য হচ্ছিল না। তা আমি যে ওকে একটু জ্বালাচ্ছিলাম, ডিস্টার্ব করছিল। ওদের সামনে দুইটা পড়েছিল, ও পড়ে দেখার জন্য আমি আর নিহাত গেলাম। কিন্তু পিছন থেকে আমার বন্ধুরা ভিডিও করা শুরু করলো, মেয়েরাও শরম পেলো। তোরও চলে যাওয়ার পরে আমরা এদিকে হাঁটলাম, হাঁটে হাঁটে লোকেশনটা দেখতেছি। আসলে জায়গাটা অনেক সুন্দর। তো আমরা আসলে ভিডিও কোথায় করবো ভাবতেছিলাম, কিন্তু পাশে দেখি চিপা চাপা সব গার্লফ্রেন্ড নিয়ে বয়ফ্রেন্ড বসে আছে। তা আমরা ওইদিকে যেতে পারি নাই। তাছাড়া এখানে আপনার ধরেন টিকটক করা আসলে এক টাইপের ব্যানে করে রাখছে, এখানে পোলাপাইন নিয়ে ঢোকা যায় না। এখানে যখন টিকটক করতে আসে অনেকজনই ধরেন ভিড় করে ফেলে, বিশৃঙ্খলা করে, যার কারণে ওরকম একটা ভিডিও করা যায় না। আমরা ওইরকম আহামরি একটা ভিডিও করতে পারি নাই। যা টাকা দিয়ে আসছিলাম তা পুরোটাই মনে করতে পারেন জলে চলে গেছে। যেহেতু আমরা টিকটকার, যাওয়ার পথে যদি টিকটক না করি তাহলে তো হয় না। তো নিহাত তো মাঝখানে থাকবেই, কারণ ও সবার থেকে লম্বা আর আমি সবার থেকে ছোট, সেজন্য আমাকে সাইডে ফেলে দিল। লেডিস বুঝে গেল সে ক্যামেরার ভিতরে আসতেছে না, তাই ক্যামেরার সামনে আসলো। আমি ওটা নিয়ে হাসাহাসি করতেছি যে শালা তুই ক্যামেরার সামনে এখানে যাইতেছস, আমার দেখা যায় না তো। যেহেতু ভিডিও করার চক্করে আমরা এখনো কিছু খাই নাই, তো চলে আসলাম আমাদের এলাকার পাশে আমিন সেন্টারে। আগেই বললাম আমাদের সাথে লেডিস ছিল, আর ও হচ্ছে ফুচকা খাবে বলে বায়না করলো। ওরে নিয়ে চলে গেলাম ফুচকা খাইতে। লিফটে ওঠার সময় দেখি আঙ্কেলরা সে আমাদেরকে ডিস্টার্ব করতেছে যে তোরা ভিডিও করা বাদ দে, সাইড দে। আমরা হেঁটে হেঁটে যাবো না লিফটে করে যাব, এটা ওই বলদ লেডিসে বুঝলো না। ও ক্যামেরা ধরেই রাখলো। আমরা যাচ্ছি, আমরা বলি কি রে ক্যামেরা বন্ধ করতি না? ও বলে না তোরা যা, আমি ক্যামেরা ধরি, সবাই তাকে আছে, ভাল লাগতেছে। আর এদিকে নিহাত তো স্টাইল নিতেছে, পকেটে হাত ঢুকাচ্ছে, বের করছে। সামনে দুইটা রমণী ছিল, রমণী দেখতেছে। আর আমারটা তো বললামই না, আমার তো এমনি শরম করে। আর আমার সাথে যে আছে তারেক, ওরটা তো বলা বহুল্য, ও সবার আগে যাবে যাবে, কিন্তু আমরা যাইতে দিই না, পিছনে ফালে রাখি। বেড়া আমারে বলতেছে তোদের জ্বালা বেড়া কোনো জায়গায় যাওয়া যায় না। তারপর আমরা হাঁটতে হাঁটতে দোকান দেখতেছি কোন দোকানে খাওয়া যায়। তারেক বললো ওই যে আমরা আসছিলাম না ওর গার্লফ্রেন্ডে নিয়ে। আমি বললাম কোনটা? কয়ারে ওই যে আমাদেরকে লাইন মারছিল, পরে আমরা খাওয়ার জন্য আসছি। তো ওই দোকানে চিন্তা করলাম ওইখানে যে খাই। খাবারটা আসলে সুস্বাদু না হলেও ওইখানে টকটা অনেক সুস্বাদু, যেটা খেতে আমাদের অনেক ভালো লাগে। তো আমরা এক্সট্রা টক নিয়ে খাই, ফুচকা কম খাই। ভিতরে প্রবেশ করে দেখি হ্যাপি বার্থডে। তো আমার বন্ধু বলতেছে কিরম মামা এখানে কার বার্থডে? আমি বললাম হয়তো তারেকের গার্লফ্রেন্ডের বার্থডে। তারেক এটা শুনে বলতেছে মাদারি শুধু আমার পাশ ফাঁসানোর জন্য, আর কিছু নাই। তুই ফাঁসালে লেডিসকে ফাঁসা, তুই আমার কেন ফাঁসাস? তো আমি বললাম লেডিস কই? ও পিছন থেকে আসে বলতেছে এই তো মামা। তো ফুচকা চলে আসলো, আসার পরে লেডিসদের মুখ থেকে পানি পড়তেছে। কি বলবো রে, ও তো অনেকদিন না খাওয়া অবস্থায় আছে, যেহেতু লেডিস ফুচকা তো দেখলে ওদের হবে অবস্থা খারাপ। নিহাদের অবস্থা খারাপ ছিল। আর আমাদের ফেভারিট টক চলে আসলো, যেটা আমি বললামই, আমরা ফুচকা কম খাই, টক বেশি খাই। তো এটার সাথে আমরা ময় মশলা মিক্স করছিলাম। আমরা রান্না করতে পারি না, তবে মরিচ দিয়ে ভরা ফেলতেছি, ঝাল করে একদম টেনে টেনে বা চুষে খাবো। তো তার এক ক্যামেরা ধরেছিল, বেচারা বুঝতে পারে নাই ওর কি হবে। ও একটা চামচ নেওয়ার সাথে সাথেই ভিডিও করে ও ক্যামেরাটা নামাই দেখে যে টক শেষ। তো আমাদের খাওয়া শেষ, আল্লাহ হাফেজ, বিদায় দিয়ে দিলাম বাংলাদেশ। আর এছাড়া নিহত বিদেশ চলে যাবে, এটা হয়তো কেউ জানে কেউ জানে না, আমি নিজেও জানি না আসলে সত্য না মিথ্যা। ও আজকে 1 বছর ধরে বিদেশ যাচ্ছে। তার আগের সাথে হ্যান্ডশেক করলো। তারপর লেডিস বলতেছে মামা আমার সাথে করবি না, কত তো লেডিস, তাও তোর সাথে করি, সমস্যা নাই। ও খুশি হয়ে গেল এটা শুনে যে যাক, কেউ আমাকে ছেলে মনে করে হলো বুকে জড়াই নিল।